হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি তুমি কিভাবে শাড়ি স্টাইল করো, বা শাড়ি পরার সময় কি কি বিষয় মাথায় রাখো, বা শাড়ির সাথে কি জুয়েলারি পরবে সেটা বুঝতে পারো না, বা যখন তোমরা শাড়ি কিনতেও যাও কি ধরনের শাড়ি কিনলে সেটা সবসময় পরতে পারবে। তো এই ধরনের নানান সমস্যা নিয়ে তোমরা আমাকে কোয়ারিজ করো। তো আমি ভাবলাম কিউ না এক ভিডিও বানা দেওয়া যায় যেখানে আমি তোমাদেরকে সমস্ত কোয়ারিজের উত্তর দেব, আর সমস্ত কিছু এখানে আমি শেয়ার করব যে শাড়ি কেনার সময় বা শাড়ি স্টাইল করার সময় কি কি বিষয় তোমরা মাথায় রাখবে। ফার্স্ট অফ অল, যখন আমরা শাড়ি কিনতে যাই আমার মনে হয় সবার আগে যেটা আমি মাথায় রাখি সেটা হলো শাড়ির ফ্যাব্রিক। মানে তুমি যদি এরকম ধরনের শাড়ি কেনো যেটা খুব হেভি, তাহলে সেটা বেশিবার পরতে পারবে না, কারণ সেটা মোস্ট অফ দ্য টাইম আলমারিতেই পরে থাকবে। কখন কোনো একটা বিয়ে বাড়ি আসবে বা কোনো একটা ইভেন্ট আসবে, সেই কারণে তুমি শাড়ি কিনে রেখে দেবে আর সেটা সারা বছর আলমারিতেই পরে থাকবে। তো তার থেকে বরং তুমি যদি সফট কটন বা সিল্ক বা হ্যান্ডলুম কিংবা তুমি মাল কটন এই ধরনের সফট মেটেরিয়ালের শাড়ি কেনো, তাহলে এই শাড়িগুলো ইভেন্ট ছাড়াও সারা বছর বিভিন্ন ছোটখাটো টুকটাক অনুষ্ঠানেও তুমি পরতে পারবে। মানে আমি বলতে চাইছি শাড়িটা ওয়ার্ড্রোবে সারা বছর পরে থাকবে না, শাড়িটা ইউজ হবে। ফ্যাব্রিক তো হয়ে গেল। এইবারে অনেকেই জিজ্ঞেস করো যে দিদি তুমি যে ধরনের শাড়িগুলো পরো সেগুলোর কত দাম, বা সেই ধরনের শাড়ি মানে আমরা যখন কিনতে যাই তখন তো বুঝতে পারি না যে কত দামের শাড়ি অ্যাকচুয়ালি কিনবো, কারণ বেশি দামের শাড়ি কিনলে, কারণ কেউ কেউ আছো যে শাড়ি পরতে পছন্দ করো কিন্তু তারা কলেজ স্টুডেন্ট কিংবা কেউ স্কুল স্টুডেন্ট। আর মায়ের শাড়ি তো আমরা সবসময় পরি, সেটা কোনো আলাদা করে বিষয় নয়, কিন্তু আমরা যদি নিজেরা শাড়ি কিনতে চাই, যেরকম ধরো পুজো পারপাসে আমি একটা শাড়ি কিনলাম, তো তখন আমি কত রেঞ্জ থেকে কত রেঞ্জের মধ্যে শাড়ি কেনাটা প্রেফার করব, যেটা মোটামুটি আমার বাজেট ফ্রেন্ডলি হবে। আবার তার সাথে সেই শাড়িটা আমি বিভিন্ন বার বিভিন্ন রকমের স্টাইল করতে পারবো, একটা স্মার্ট লুক ক্রিয়েট করতে পারবো। তো আমি সেক্ষেত্রে বলবো যে সব সময় চেষ্টা করো একদম লো বাজেট থেকে, কারণ আমি নিজেই পার্সোনালি এক্সপেন্সিভ শাড়ি খুব একটা পরি না, কারণ আমার মনে হয় এক্সপেন্সিভ শাড়ি কেনা মানে সেটা ওয়ার্ড্রোবে একেবারে এক কর্নারে পড়ে থাকা। যখনই আমি ভিডিও বানাতে বসি তখনই কিছু না কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ হতে থাকে। বিশ্বাস করো, ট্রাস্ট মি, আমি সমস্ত শাড়ি 500 থেকে 1000 এর বেশি আমি দামে যাই না। সফট কটনের থেকে শুরু করে মাল কটন থেকে শুরু করে ইন্ডিগো প্রিন্টের থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের শাড়ি পেয়ে যাবে। খাদি, যেটা খাদি কটনের শাড়ি আমার প্রচন্ড পছন্দ, যেটা খুব কম রেঞ্জ থেকে শুরু হয়ে যায়, 300 থেকেই শুরু হয়ে যায়। তো এই ধরনের শাড়ি তোমরা কিনতে পারো, যেগুলো খুব মানে সুন্দরভাবে স্টাইল করা যায়, একটা স্মার্ট এলিগেন্ট লুক দেয়। তো 500 থেকে 1000-এর বেশি আমি তো যাই না। এবার বাকি তুমি কিনতে পারো, তোমার চয়েস। এবার আরো একটা বিষয় আমি তোমাদেরকে বলবো। প্রথমেই যেটা বললাম ফ্যাব্রিক, তারপর বললাম প্রাইস রেঞ্জ। এবার কেন আমি এই বিষয়গুলোকে এত হাইলাইট করলাম সেটাও তোমাদেরকে বলবো। দেখো, আমরা যে মানে কি বলবো ওয়েদারে থাকি, সেখানে মোস্ট অফ দ্য টাইম সামার, প্রচন্ড গরম, মাত্র 2-3 মাস উইন্টার থাকে বা শীতকাল থাকে। তো এই গরমে যদি তুমি কোথাও যাচ্ছ শাড়ি পরে কমফোর্টেবল ফিল করতে চাও, তাহলে প্রথমত তোমাকে সফট ধরনের মেটেরিয়ালের শাড়ি পরতে হবে, নইলে তুমি পারবে না। তখন দেখবে শাড়িটা খুব আনকমফোর্টেবল বিষয় হয়ে যাবে, তখন তুমি শাড়ি ভাববে যে না, শাড়ি পরে আমি ক্যারি করতে পারবো না, সেই ভেবে তুমি অন্য কোনো ড্রেস বা ওয়েস্টার্ন কিছু চুজ করবে। তোমার শাড়ি পরার ইচ্ছে রয়েছে কিন্তু এই সামার ওয়েদার কন্ডিশনের জন্য তুমি পরতে পারবে না। তো সেক্ষেত্রে তুমি যদি এরকম করো যে সফট ফেব্রিকের কোনো শাড়ি কেনো, তাহলে উইন্টার ছাড়াও মানে সামারেও তুমি যখন পরবে সেটা তোমার আরামদায়ক লাগবে। তো তখন তোমার আর ওই হেডেকটা থাকবে না যে না, শাড়িটা পরলে আমার প্রচন্ড আনকমফোর্টেবল হবে, গরম লাগবে। তো ওই কারণেই আমি ফ্যাব্রিকটার উপর এতটা বেশি জোর দিলাম। এইবার আমি শাড়ির সাথে জুয়েলারি কিভাবে স্টাইল করবে সেই নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি জানি আমরা বাঙালিরা একটা শাড়ি পরে সিম্পল একটা টিপ পরলে, একটু হালকা লিপস্টিক পরলেই একদম দুর্দান্ত লাগে সবাইকে, কিন্তু তা সত্ত্বেও একটু জুয়েলারি অ্যাড করলে দেখবে যে কোনো শাড়ি লুক সেটা আরো বেশি সুন্দর লাগে। আর জুয়েলারি এমন একটা বিষয় যেটা তোমার শাড়ি লুকটাকে আরো বেশি এনহ্যান্স করতে পারে। আবার যদি তুমি কোনো শাড়ির সাথে ভুলভাল জুয়েলারি পরো, তাহলে সেই শাড়ি লুকটা নষ্ট করেও দিতে পারে। তো আমার মনে হয় জুয়েলারি পরলে সেই শাড়ির সাথে যাচ্ছে এরকম ধরনের কোনো জুয়েলারি পরো, আদারওয়াইজ পরো না। কিন্তু এমন ধরনের জুয়েলারি পরো না যেটা সেই শাড়ির সাথে যাচ্ছে না, অথচ তুমি সেটা পরার কারণে তোমার শাড়ি লুকটা আর খুব একটা ভালো লাগছে না, তোমার শাড়িটা সুন্দর হওয়া সত্ত্বেও। কারণ আমি এটা বিশ্বাস করি যে শাড়ি সুন্দর হওয়া আর শাড়িটা পরে সুন্দর লাগা দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। কারণ শাড়ি দেখবে অনেক অনেক সময় খুব সুন্দর হয়, কিন্তু সেই শাড়িটা পরে পার্টিকুলার কোনো মানুষকে হয়তো খুব একটা ভালো লাগছে না। আবার সেই সেম শাড়িটা একজন খুব সাধারণভাবে স্টাইল করেছে কিন্তু তাকে বেশি সুন্দর লাগছে। তো এটা পুরোপুরি ওই জুয়েলারির ওপর ডিপেন্ড করে এবং কিভাবে তুমি স্মার্টলি ক্যারি করছো সেটার উপর
সেটার উপরও কিন্তু ডিপেন্ড করে। শাড়ি কেনার সময় আমি যেমন বললাম যে আমি 500 থেকে 1000 এই প্রাইস রেঞ্জের উপরে উঠি না। জুয়েলারির ক্ষেত্রে আমি যে বিষয়টা ফলো করি, জুয়েলারিটা আমি কখনো একেবারে ওই ট্রেন থেকে সস্তা জুয়েলারি আমি কিনি না। তার এই একটা কারণ আমি তোমাদেরকে বলবো। দেখবে যখন কোনো খুব মানে কি বলবো একদম বেসিক কোয়ালিটি, ভালো কোয়ালিটির নয় এরকম জুয়েলারি তুমি কিনবে, সেটা অলমোস্ট হয়তো 1 থেকে 2 বার পরতে পারবে, তারপর দেখবে কালার ফেড হয়ে গেছে আর তারপর তুমি ফেলে দেবে ডাস্টবিনে। তো পুরোপুরি ওই টাকাটাই নষ্ট। তুমি যদি 30 রুপিস বা 40 রুপিস কিংবা 50 রুপিস দিয়ে কোনো জুয়েলারি কেনো আর কিছুদিন পর সেটার কালারটা নষ্ট হয়ে যায় আর তখন তুমি যদি ফেলে দাও, তাহলে ওই জুয়েলারির পুরো 50 টাকা বা 40 টাকা পুরোটাই নষ্ট। তো সেক্ষেত্রে আমি সবসময় জুয়েলারির ক্ষেত্রে এটা করার চেষ্টা করি যে 100 কিংবা 200 কিংবা একটু ভালো কোয়ালিটির জুয়েলারি কিনি। যেমন ধরো এখন খুব ভালো কোয়ালিটির জুয়েলারি বলতে পারো তাহলে সিলভার রেপ্লিকা, কিংবা তুমি গোল্ডেন কোনো জুয়েলারি, গোল্ড বলছি না কারণ গোল্ড এমনিতেও রাস্তায় আমরা পরে বেরোতে পারবো না, যা চোরের উপদ্রব। গোল্ডেন কালার যে সমস্ত জুয়েলারি, বা তুমি ধরো পার্লের জুয়েলারি, এই ধরনের জুয়েলারি পরো, কিন্তু একটু ভালো কোয়ালিটির পরো। কারণ এই ধরনের জুয়েলারি যদি ভালো কোয়ালিটির জুয়েলারি কেনো, কারণ জুয়েলারি তো এমন একটা বিষয় না যেটা তুমি একবার পরবে তারপর ফেলে দেবে, সেটা তুমি তো রেখে দেবে এবং বারংবার বিভিন্ন শাড়ির সাথে স্টাইল করবে। ধরো কোনো একটা শাড়ির সাথে গেল, অন্য একটা শাড়ির সাথে গেল না, কিন্তু পরে তুমি একটা কোনো শাড়ি কিনলে যেটার সাথে তোমার আগের কেনা কোনো একটা জুয়েলারি খুব ভালো, খুব সুন্দরভাবে পেয়ার হয়ে গেল। তো সেই কারণে জুয়েলারিটা এরকম কেনা যেটা বারবার বিভিন্ন ধরনের শাড়ির সাথে তুমি স্টাইল করতে পারো। তাহলে কি হবে, মানে কি বলবো, পয়সাটা একটু কম খরচ হয়। আমি বোঝাতে পারছি যেটা আমি বলতে চাইছি। এই যে ধরো আমি যে পার্ল জুয়েলারিটা পরে আছি, এটা অলমোস্ট 2 বছর হয়ে গেল, কালারটা একদম একই রকম রয়েছে। আর যেহেতু জল লাগাই না, তো জল না লাগালে এরকম ধরনের জুয়েলারি কিনবে যেটার কোয়ালিটিটা একটু ভালো, তাহলে দেখবে সেটা অনেকগুলো দিন হবে আর বারে বারে তোমাকে তাহলে জুয়েলারি কিনতে হবে না। এবার জুয়েলারির ক্ষেত্রে না কোন শাড়ির সাথে কোন জুয়েলারি পরবে এটা নিয়ে খুব একটা বেশি কনফিউজড হওয়ার দরকার নেই। কারণ সিম্পল একটা থিওরি যেটা আমি ফলো করি, যে যদি শাড়িটা সিলভার পার হয় তাহলে সিলভার রেপ্লিকা এই ধরনের জুয়েলারি পরবে, অক্সিডাইজড এই ধরনের জুয়েলারি পরবে। যদি গোল্ডেন পার হয় তাহলে তুমি গোল্ডেন কালার জুয়েলারি পরবে, পার্ল জুয়েলারি পরবে, তার সাথে দেখতে ভালো লাগবে, কিংবা কুন্দন পরতে পারো। আর সফট মাল কটনের যে ধরনের শাড়ি হয় সেই ধরনের শাড়ির সাথে সিম্পলি সিলভার রেপ্লিকা পরে নাও, খুব দেখতে ভালো লাগবে। বা ধরো এখন তো বিভিন্ন স্টোন দেওয়া যে সমস্ত জুয়েলারি পাওয়া যায়, মানে সিলভার রেপ্লিকা মাঝে খুব সুন্দর একটা স্টোন দেওয়া যেটা শাড়ির কালারের সাথে ম্যাচ করছে, এরকম ধরনের জুয়েলারি ইচ্ছে মতো পেয়ার আপ করতে পারো, কোনো অসুবিধা নেই, ভালো লাগে দেখতে। এইবার শাড়ির সাথে পরার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ব্লাউজ। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে দিদি তুমি এত ব্লাউজ কেনো? না, আমি এত ব্লাউজ কিনি না। আমি কিছু বেসিক কালারের ব্লাউজ কিনি যেগুলো মোস্ট অফ দ্য শাড়ির সাথে চলে যায়। কারণ আগে এরকম হতো যে শাড়িটা আমরা পরতাম সেই শাড়িটার সাথে আমাদের মায়েদের আমরা যেটা দেখতাম যে শাড়িটার সাথে যে ব্লাউজটা আসতো সেটাকে বানিয়ে তারপর মায়েরা পরতো, কিন্তু এখন তো আর ওই ট্রেন্ডটা নেই। এখন যে কোনো হালকা শাড়ির সাথে ডিপ কালারের ব্লাউজ, কিংবা ডিপ কালারের শাড়ির সাথে হালকা কালারের ব্লাউজ, কারণ এখন সবকিছু কন্ট্রাস্টে চলে এসেছে, কন্ট্রাস্টে বেশি ভালো লাগে, এটাই ট্রেন্ডে চলছে। তো কন্ট্রাস্টে পরবে, তো সেই কারণে চেষ্টা করবে যে কিছু বেসিক কালারের ব্লাউজ কিনে রাখার, যেটা মোস্ট অফ দ্য সমস্ত শাড়ির সাথে চলে যাবে কোনো ঝঞ্ঝাট ছাড়া। তো আমি সেটাই করি, কিছু বেসিক ব্লাউজ কিনি, যেটা চেষ্টা করি যে একটা ব্লাউজ কিনলে যাতে সেটার সাথে 3-4টে শাড়ি সুন্দরভাবে পেয়ার আপ হয়ে যায়, যাতে আমার ওই হেডেকটা থাকে না যে এটার সাথে ওটা যাচ্ছে না, ওটার সাথে ওটা যাচ্ছে না। কারণ অফকোর্স না, প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা আলাদা করে ব্লাউজ কেনাটা সম্ভব নয়, তাই না? অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করো যে দিদি তুমি কি ধরনের পেটিকোট পরো, কারণ আমরা বেরোই যখন রাস্তায় শাড়ি পরে তখন ভীষণভাবে পায়ে জড়িয়ে যায়। তো আমি এখনো অবধি মারা যে ধরনের পেটিকোট গুলো পরে, ওই দড়ি বাঁধা ওই ধরনের পেটিকোট গুলোই পরি। এখনো অবধি তো আমার খুব একটা সমস্যা হয়নি। তবে হ্যাঁ, ফিউচারে আমি ওই স্কার্ট টাইপের যে পেটিকোট গুলো হয় ওগুলো আমি ট্রাই করব, তারপর তোমাদেরকে জানাবো এক্সপিরিয়েন্সটা কেমন ওই ধরনের পেটিকোট গুলো পরার পর। কারণ আমি নিজে না এক্সপিরিয়েন্স করলে তোমাদের তো বলতে পারবো না। এখনো অবধি ওই মারা যে ধরনের দড়ি বাঁধা পেটিকোট গুলো পরে ওগুলোই আমি পরি, আমার তো খুব একটা সমস্যা হয় না। আর চেষ্টা করবে শাড়ির সাথে ম্যাচিং করে পেটিকোট গুলো পরার, না হলে যদি পাতলা শাড়ি হয় তাহলে খুব ভিজিবল হবে, দেখতে ভালো লাগবে না। আর বেসিক হোয়াইট, ব্ল্যাক কিংবা স্কিন কালার এরকম কয়েকটা পেটিকোট কিনে নিলে মোটামুটি সমস্ত শাড়ির সাথে চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, শাড়ি রিলেটেড যা যা তোমাদের কোয়ারিজ ছিল সবটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরো কিছু কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমাকে ডিএম করো ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, তোমরা ফলো করে নিতে পারো। আর আজকে শাড়ি লুকটা নিয়ে আমি একটু বলি, আমি খুব এক্সাইটেড। এটা একটা কটনের শাড়ি, ভীষণ সুন্দর, আর তার সাথে আমি পেয়ার আপ করেছি একটা ইকতের ব্লাউজ আর একটু পাল জুয়েলারি পরে নিয়েছি, সিম্পলি একটা ওয়াচ পরে নিয়েছি। দেখতে লুকটা স্মার্ট এলিগেন্ট লাগছে।
তো জানিও লুকটা তোমাদের কেমন লাগছে, আমার তো খুব পছন্দ। এই লুকটা আগেও আমি ক্রিয়েট করেছি, ইনস্টাগ্রামে ভিডিও আছে। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে। বাই।